নমস্কার, কথাঘর উইথ প্রিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজ 5ই সেপ্টেম্বর। আজকের দিনটি কি জন্য বিখ্যাত তা আপনারা সবাই জানেন, তবে আজ আরো একটি কারণে এই দিনটি মনে রাখি। সেটি কি অবশ্যই জানবো। আজ একটি ভিডিওর মধ্যেই দুজন মানুষকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা জেনে নেব। তার আগে আজ আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আগামী দিনে আরো নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর একটি ছোট লাইক করে দেবেন। আপনাদের একটি লাইক আমাকে অনুপ্রাণিত করে তোলে নতুন নতুন ভিডিও বানাতে। ধন্যবাদ। আর বেশি দেরি না করে আসুন জেনে নিই। আজ 5ই সেপ্টেম্বর, শিক্ষক দিবস। শিক্ষক দিবস দিনটি ব্যক্তি ও সমাজের সামগ্রিক উন্নয়নে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা আমাদের স্মরণ করিয়ে দেয়। শিক্ষকদেরকে একজন ছাত্রের সাফল্যের কারণ ও সঠিক দিক নির্দেশক শক্তি হিসাবে বিবেচনা করা হয়। শিক্ষকরা শুধু আমাদের একাডেমিক জ্ঞানই দেয় না, বরং জীবনের পাঠও দেন, যা আমাদের চরিত্র ও মূল্যবোধকে আরো সঠিকভাবে গঠন করতে সাহায্য করে। শিক্ষক দিবস দিনটি আমরা উদযাপন করি এই কারণেই যে শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের যে কঠোর পরিশ্রম এবং নিজেদের জ্ঞানকে তারা সম্পূর্ণ উৎসর্গ করে দেয় সমস্ত শিক্ষার্থীদের কাছে। তাই আজ তাদের কৃতজ্ঞতা প্রকাশ করার একটি শুভ দিন, যা শিক্ষক দিবস হিসাবে পালন করে থাকে সমস্ত শিক্ষার্থীরা। সর্বপ্রথম শিক্ষক দিবস পালিত হয় 1962 সালের 5ই সেপ্টেম্বর। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্ম হয়েছিল 1888 সালের 5ই সেপ্টেম্বর। তিনি ছিলেন বিশিষ্ট দার্শনিক, পণ্ডিত ও রাষ্ট্রনায়ক। তিনি 1962 সাল থেকে 67 সাল পর্যন্ত ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন। তিনি রাষ্ট্রপতি হওয়ার আগে একজন বিখ্যাত শিক্ষাবিদ ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয় এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সহ আরো বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি 1952 থেকে 62 সাল পর্যন্ত ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন। শিক্ষায় তার অবদান ছিল অপরিসীম এবং তার ছাত্ররা তাকে খুব প্রশংসা ও শ্রদ্ধা করতেন। তিনি একটি শক্তিশালী ও প্রগতিশীল সমাজ গঠনে সমস্ত শিক্ষকদের ওপর দৃঢ় বিশ্বাসী ছিলেন। তিনি যখন ভারতের রাষ্ট্রপতি হন, তখন তার কিছু প্রাক্তন ছাত্র ও বন্ধুরা তার জন্মদিন উদযাপন করতে চেয়েছিলেন, কিন্তু তিনি তাদেরকে একটি পরামর্শ দেন যে তার জন্মদিন উদযাপনের পরিবর্তে যদি সারা দেশের শিক্ষকদেরকে শ্রদ্ধা ও সম্মান জানিয়ে তোমরা কিছু করতে পারো, তাহলেই আমি খুশি হব। তখন সমস্ত ছাত্র সমাজ একটি সিদ্ধান্ত নেয় যে তারা তাদের প্রিয় শিক্ষকের জন্মদিনও পালন করবেন, আবার সারা দেশের শিক্ষকদের কেউ শ্রদ্ধা জানাবেন। সালটা ছিল 1962। 5ই সেপ্টেম্বর খুব ধুমধাম ও আনন্দের সাথে শিক্ষক দিবস দিনটি পালিত হলো সারা দেশ জুড়ে। আজও তাকে জন্মদিনের শ্রদ্ধা ও সমস্ত শিক্ষকদেরকে শ্রদ্ধা জানিয়ে শিক্ষার্থীরা পালন করে শিক্ষক দিবস দিনটিকে। আজকের দিনে আরো একজন মানুষকে শ্রদ্ধা জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে। তিনি আজও বেঁচে আছেন সমস্ত ভারতবাসীর হৃদয়ে। তার ভালো কাজ এবং মায়া মমতার আঁচলে বেঁধে রেখেছিলেন সকল দুস্থ ও অসহায় মানুষদেরকে। তার চিকিৎসা দিয়ে তিনি বহু আক্রান্তের প্রাণ বাঁচিয়েছিলেন। কুষ্ঠ, এইডস এর মতো ভয়াবহ রোগীদের জন্য একটি চ্যারিটি অর্থাৎ পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। শুধু তাই নয়, বিশ্বব্যাপী শরণার্থী, অন্ধ, পক্ষাঘাতগ্রস্ত, বয়স্ক, মাদকাসক্ত, দরিদ্র,
বসতিহীন এবং বন্যা, দুর্ভিক্ষ বা মহামারীতে আক্রান্ত মানুষদের সেবার জন্য তিনি চ্যারিটি নির্মাণ করেছিলেন। মিশনারিজ অফ চ্যারিটির উদ্যোগে কলকাতার বাইরে প্রত্যন্ত অঞ্চলে বেশ কিছু কুষ্ঠরোগ চিকিৎসা কেন্দ্র স্থাপন করেন। এই কেন্দ্রগুলিতে ঔষধ, ব্যান্ডেজ ও খাদ্যের সুবিধাও দেওয়া হতো। অনাথ শিশুদের জন্য তার প্রাণ কেঁদে উঠেছিল, তাই তাদের জন্য আলাদা হোম তৈরি প্রয়োজনীয়তা অনুভব করেন। এই অনুভূতি থেকেই 1955 সালে নির্মল শিশু ভবন স্থাপন করেন। এটি ছিল শিশুদের জন্য এক ধরনের স্বর্গ। অচিরেই মিশনারিজ অফ চ্যারিটি দেশে বিদেশে বহু চ্যারিটি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি আর কেউ নন, সকলের পরিচিত মাদার তেরেসা। 26শে আগস্ট 1910 সালে তার জন্ম হয়। মাদার তেরেসা স্বয়ং দারিদ্র্য বিমোচনের বদলে ব্যক্তি মানুষকে জীবিত রাখার উপরে বেশি গুরুত্ব দিয়েছিলেন। স্বয়ং তৎকালীন প্রধানমন্ত্রীও তার কাজে স্বীকৃতি দিয়েছিলেন। বহুমুখী সামাজিক কাজের জন্য তাকে 1979 সালে নোবেল শান্তি পুরস্কার, 1980 সালে ভারত রত্ন পুরস্কার ও প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পুরস্কারে সম্মানিত করা হয়। 1996 সালে এপ্রিল মাসে তিনি হঠাৎ পড়ে গিয়ে কলার বোন ভেঙে ফেলেন। এরপর তিনি ম্যালেরিয়ায় আক্রান্ত হন। এর পাশাপাশি তার বাঁ দিকের হৃৎপিণ্ডের নিলয় রক্ত পরিবহনে অক্ষম হয়ে পড়ে। 5ই সেপ্টেম্বর 1996 সালে মৃত্যুবরণ করেন মাদার তেরেসা। তার চরণে সহস্র কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি জানি অনেকটাই বড় হয়ে গেল, আশা করি আপনাদের ভালো লেগেছে। যাওয়ার আগে একটি লাইক করে দিয়ে যাবেন। নমস্কার।